সরকারের প্রত্যেক স্তরে ডিসিশন মেকিংয়ে ই ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে। এটা শুধুমাত্র দেখা যাচ্ছে যে এখন যেমন বিডাতে ই ফাইলিং আছে, কিন্তু অন্যান্য অনেক গভর্নমেন্টের মন্ত্রণালয়ে বা এজেন্সিতে দেখা যাচ্ছে ই ফাইলিং নাই। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি হয়তো বা ই ফাইলিংয়ের মাধ্যমে একটা ইমেল করলেন, একটা ডিসিশন বা ইন্টারনেটের মাধ্যমে পাঠালেন, কিন্তু দেখা যাচ্ছে যে আরেক জায়গায় পুরো বিষয়টা হচ্ছে ম্যানুয়ালি। তো যেটা এর ফলে যে হয় যে গভর্নমেন্টের ডিসিশন মেকিং প্রসেসটা একটু স্লো হয়ে যায়। তো এই জায়গাটা কিভাবে এক্সিলারেট করা যায় এবং কোনো ধরনের ফাইল যেন ম্যানুয়ালি না মুভ করে, সেই জায়গাটায় আমরা কত দ্রুত উত্তরণ করতে পারি, কত দ্রুত এইটা চালু করা যায়, এ বিষয়ে চিফ অ্যাডভাইজার মহোদয় আজকে এই নির্দেশনা দিয়েছেন। এটার মূল কারণ হচ্ছে যাতে কোঅর্ডিনেশনটা ইজি হয় এবং গভর্নমেন্টের যে কাজগুলোতে, সেটা প্রজেক্ট টেকিং হোক আর অন্যান্য ডিসিশন মেকিং হয়, এই যে কোনো রেগুলেটরি ওয়ার্ক হোক, এই কাজগুলো যেন খুব দ্রুত করা যায়। এটার ফলে যেটা হয় যে এবং এর ফলে ই ফাইলিংয়ের পরে আর একটা বড় সুবিধা হচ্ছে যে এর ফলে অন্যান্য দেশের এক্সাম্পলে দেখা গেছে যে করাপশন খুব কমে আসে, একদম মিনিমামে এসে পড়ে অন্যান্য দেশের এক্সপিরিয়েন্সে। এখানে অনেকগুলো আলাপ হয়, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে জানিয়েছে যে তারা কিভাবে এস্তোনিয়াতে করাপশন মুক্ত হয়েছে। এস্তোনিয়ায় কিভাবে করাপশন মুক্ত হয়েছে সেইটার তাদের এক্সাম্পলটা এবং তাদের যে স্টোরিটা তারা কিভাবে করলো সেটা বাংলাদেশের সাথে শেয়ার করতে চেয়েছে এবং আমরা আমাদের ইন্টারেস্টটা শো করেছি। ওইখানে অনেকগুলো ডিসিশন এসছে। আর একটা বড় একটা বিষয় নিয়ে আলাপ হয়েছে, সেটা হচ্ছে যে থার্ড পার্টি দিয়ে আমাদের বড় বড় প্রজেক্টগুলোকে ইভালুয়েট করা। যেটা ধরেন আমাদের যে একটা অবজারভেশন ছিল যে বাংলাদেশে যতগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে এই গত 15 বছরে, প্রত্যেকটারই অ্যাবাউট 70% হাই। আমি আপনাকে পড়ে শোনাই। এখানে উন্নয়ন প্রকল্প গড়ে 70% ব্যয় বৃদ্ধি ছিল, এটা 2009 থেকে 2023-এর মধ্যে। এবং রাজনৈতিক প্রভাব ও অযৌক্তিক প্রকল্পে ব্যয়ের মাধ্যমে 14 থেকে 24 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণের অর্থ অপচয় হয়েছে। তো এই জিনিসগুলোর জন্য মানে যাতে থার্ড পার্টি ইভালুয়েশন করা যায়, এটার ফলে একটা দেখা গেছে যে আমরা একটা মেট্রো প্রজেক্টে, মেট্রো রেলের একটা অংশের প্রজেক্টের ইভালুয়েট করেছে, কস্ট ইভালুয়েট করেছে, যেটা আগের থেকে কস্ট ছিল, ওরা আগের গভর্নমেন্টের সময় ওরা কস্টিংটা করেছিল, ওইটা এডিবির দ্বারা এটা যখন ইভালুয়েট করা হয়েছে দেখা গেছে যে একটা না, এটা $5.2 বিলিয়ন প্রজেক্ট ছিল। এডিবি ইভালুয়েট করে দেখেছে যে এটা $500 মিলিয়ন এখানেই সেভ করা যায়। তো এরকম অনেকগুলো প্রজেক্টের ক্ষেত্রেই এখন এটা নিয়েও চিন্তা ভাবনা হচ্ছে, এটা নিয়ে ডিসকাশন হয়েছে এবং অন্যান্য অনেক বিষয় আমরা আপনাদের এই পুরো সংকট উত্তরণ থেকে আমরা কিভাবে দেশকে আবার মানে এক্সিলারেটেড গ্রোথ আমরা আনতে পারবো, সেই জায়গা নিয়ে অনেকগুলো প্রপোজাল এসছে, যেগুলো নিয়ে আলাপ হয়েছে। সেই আলাপের অংশটুকু আমরা আপনাদের সাথে শেয়ার করব আজকে। এছাড়া তো আপনি জানেন যে আজকে কোর কমিটির মিটিং হয়েছে হোম মিনিস্ট্রিতে, সেখানে আমরা অলরেডি ব্রিফিং করেছি। এছাড়া আলজেরিয়ার নতুন রাষ্ট্রদূত এসেছিলেন, উনি প্রফেসর ইউনুসের সাথে দেখা করেছেন। প্রফেসর ইউনুস কে উনি আলজেরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রফেসর ইউনুসও আলজেরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের সাথে বাংলাদেশ, আলজেরিয়া জানেন আফ্রিকার কান্ট্রিগুলোর মধ্যে আলজেরিয়া একটু বেটার, একটু ইকোনমিক্যালি তারা ওয়েল অফ। তো তাদের সাথে আমাদের আরও যাতে ট্রেড এবং ইনভেস্টমেন্টের সম্পর্ক আরও ডিপেন হয়, সে বিষয়ে আলাপ হয়েছে।